শিবিরের ডাকসু ৪৩০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে চায়না প্রতিষ্ঠানে চাকরি দিছে। জব্বর খবর না? এই খবর নিয়ে জামাতপাড়া, শিবিরপাড়ার নিরপেক্ষ পাড়ায় একদম আনন্দের রোল পড়ে গেছে, অহংকারের বন্যা হয়ে যাইতেছে। আমরা পারছি, তোমরা পারো নাই, তোমরা কথা বলবা না, তোমাদের জ্বলতেছে অনেক কিছু। আচ্ছা, আপনারা মানুষের ভালো দেখতে পারেন না কেন? মানুষের ভালো কাজ আপনারা দেখতে পারেন না কেন? ইতিহাসের পাতায় ডাকসুর উদ্যোগে সাদিক কাইম যে কাজটা করছে সেটা আগে পরে কেউ করছে? তো এই যে তারা উপহাস করতেছে, এই কারণে আমি একটু ভেতরের খবর বলতে চাইতেছি আর কি, যে আসলে অ্যাকচুয়াল করছে কি, নাহলে বলতাম না। দেখেন, এটার উদ্যোগ নিছে কারা? চায়না এম্বাসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা ইউনিভার্সিটিতে এরকম একটা চাকরির মেলা দেখামু আমরা। ভালো কথা। অর্গানাইজের দায়িত্ব দিছে কারে? কনফুসিয়াস ইনস্টিটিউট, যেটা চায়না ভাষা নিয়ে কাজ করে বাংলাদেশে, ট্রেনিংয়ের মতো আর কি। আরও বেশ কিছু ইন্টারন্যাশনাল ব্যাপার স্যাপার আছে। আর দিছে কারে? ডাকসুরে। এইখানে 4টা প্রতিষ্ঠান, আপনার ঢাকা ইউনিভার্সিটি, তারপরে চায়না এম্বাসি, কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ডাকসু। আপনারা এই 3টার নাম শুনছেন, বাকি 3টার নাম শোনেন নাই, খালি শুনছেন কি? ডাকসু। আর ডাকসু মানে কি? সাদিক কায়ুম ফরহাদ। 430টা স্টুডেন্টের মুখে হাসি ফুটছে, 430টা পরিবারের মুখে হাসি ফুটছে। যেখানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সিভি নিয়ে তাকে দৌড়াইতে হয়, মামা খালু ছাড়া এখানে হয় না, তাও 35 থেকে 40 হাজার একটা জব পাইতে মানুষের ঘাম ছুটা যায়, সেখানে হ্যান্ডসাম স্যালারির একটা জব পাইছে। চিন্তা করছেন কেমনে ক্রেডিটটা নেয়? ধরেন আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আপনি এলাকার কিছু যুবক ছেলেরে বলছেন যে আমার বাড়িতে তো বিয়া, একটু মেহমানদারি করার জন্য তোমরা আইসো। তারা আইসে সেরা পুরা বিয়ের অনুষ্ঠানের ক্রেডিটটা নিয়ে ফেলছে, যে সব আয়োজন আমরা করছি, বাজার সদাই করছি, রান্না করছি, খাওয়াইতেছি, সব মানে এখন সব আমার ক্রেডিট। তো বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু খরচ তো করছেন আপনি, অনুষ্ঠান তো আপনার বাড়িতে। তো ঢাকা ইউনিভার্সিটির বাড়িতে অনুষ্ঠান আয়োজন, উদ্যোগ নিছে আপনার চায়না এম্বাসি, এবং অর্গানাইজ করার বা এই যে খাজিনদারি করার দায়িত্ব দিছে কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ডাকসুরে। তো এইখানে ক্রেডিট সমস্ত নিয়ে ফেলছে। আর মানে মেন ঘটনা কি করছে আমি বলি, যেই 430 জনের কথা বলা হইতেছে যে চাকরি হয়ে গেছে, আসলে একজনেরও চাকরি হয় না, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার কেউ দেখাইতে পারবে না। তাইলে ঘটছে কি? 430টা পদের জন্য এই যে যেই সমস্ত প্রতিষ্ঠান, চীনা প্রতিষ্ঠান, তারা ওইখানে গেছিল লোক হায়ার করবে বা তাদের সিভি নিবে বা তাদের করবে, ইন্টারভিউ নিবে। তো কথা হইতেছে যে এদের চাকরি হইলেই কি আর চায়না চলে যাবে? যেভাবে পোট্রে করা হইতেছে, ফ্রেমিং করা হইতেছে, মানে চাকরি হওয়া মানে চায়না চলে যাওয়া, সুশি খাওয়া, আর মনে করেন যে ওই যে লাল নীল চক্কর বক্কর কাপড় পরে ওয়াং কুং চুং করে কথাবার্তা বলা। আসলে বিষয়টা এরকম কিছুই না।